নিয়ে চলে আসি ওয়েডিং গিফট আনবক্সিং ভিডিও। চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখো যে গিফট কি পড়েছে। তবে এতগুলো গিফটের মধ্যে একটু গড়বড় হবে না, সেটা কখনো হয়? তাহলে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এরকমই ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো, অ্যাবাউট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আর ভাই, মানে আমার ছোট্ট দেওর, একটু বাড়ির সামনে বেরিয়েছিলাম। আর বাড়ি থেকে বেরোতে না বেরোতেই দেখি রাস্তার পাশে এই ধানগুলো কি সুন্দর সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। তবে বাড়ির সামনে থেকে ভিউটা কিন্তু অসাধারণ, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। স্পেশালি ধানের জমি, ভুট্টার জমি, ছোট ছোট এক দুটো পুকুরও রয়েছে এর মধ্যে। নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। আমার সাথে সাথে নতুন পরিবেশ, নতুনত্ব সব কিছু তোমাদের সাথেও শেয়ার করব। বাড়ির সামনে দেখি জবা ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে। তবে আজকে একটু কাজ আছে, আউটডোরের ভিউটা আর বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিডিওর ইন্ট্রো দেখেই হয়তো বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, কোনো ব্লগ ভিডিও আজকে আর শ্যুট করিনি, কারণ বিয়ের ভিডিওগুলোই কেবলমাত্র শেষ হলো। আরও কয়েকটা ভিডিও এডিট করতে এখনও বাকি। অষ্টমঙ্গলের ভিডিও তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, দেখি নেক্সট ভিডিও সেটাই আনবো। আপনি তাকাও, দেখাও। স্নানটা সেরে নিয়ে এবার সকলে মিলে বসলাম গিফট আনবক্সিং করতে। প্রথমেই ভিডিওটা শুরু করলাম শাড়ি দিয়ে। বাবার বাড়িতে কি পেয়েছি এবং শ্বশুর বাড়িতে কতটা কি পেয়েছি সব কিছুই আস্তে আস্তে তোমাদেরকে বলবো। তবে বাবার বাড়ি থেকেও দানে মোটামুটি শাড়ি পড়েছে ঠিকই, কিন্তু শ্বশুর বাড়িতে শাড়িটাই পড়েছে বেশি। শাড়ির সাথে সাথে গিফটগুলোও বাবার বাড়ির তুলনায় শ্বশুর বাড়িতেই বেশি পড়েছে। আমাদের এক্সপেকটেশন, মানে মা, ভাই, বাবা সকলের এক্সপেকটেশন আরও একটু বেশি ছিল, কিন্তু সেই তুলনায় জিনিস কিন্তু আমাদের এখানে পড়েনি। শাড়িগুলো টোটাল কাউন্টিং করলাম, মোটামুটি 50টা বা 52টার মতো হবে। এতগুলো শাড়ির মধ্যে আমি যে কটা পরবো তার কোনো ঠিক নেই। তুমি কিন্তু ওইভাবেই উঠলা, না না এটা কাটা যাবে না তোমাকে। তবে সুতির বা পরার শাড়ি সংখ্যায় বেশি উঠলেও ভালো শাড়িগুলো কয়েকটা উঠেছিল কিন্তু, যেমন জামদানির মধ্যেও কয়েকটা শাড়ি পড়েছে আর কয়েকটা শাড়ি সিল্কের মধ্যেও পড়েছে। শাড়ির পাশাপাশি 5-6টার মতো বেডশিটও পড়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। আমার কাজ দেখো, এতক্ষণ পর্যন্ত আমি শুধু ভিডিওটাই শ্যুট করে গেলাম, কাজ তো করছে বাড়ির বাকি সদস্য। এই শাড়িটা ভাত কাপড়ের সময় দেওয়া হয়েছিল, তবে এই শাড়িটার মধ্যে একটা স্পেশাল কাজ আছে। এই পিম্পম বলগুলোর জন্য শাড়িটা সত্যিই খুব ভালো লাগে, আর কালার কম্বিনেশনটাও সত্যিই খুব সুন্দর। আর বাকি এই শাড়িগুলো দেখছো, এগুলোও কিন্তু বিয়ের গিফটে, মানে বিয়ের দানেই পড়েছে। পরার শাড়িগুলো একে একে দেখালে সত্যি ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই সেগুলো আর একে একে দেখালাম না। যে কয়েকটা ভালো উঠেছে বা মনে হচ্ছে ভালো, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তবে পরার শাড়িগুলোর মধ্যেও দেখতে কিন্তু কয়েকটা বেশ ভালো ছিল। আর জামদানিগুলো দেখে নাও এক ঝলকে। আর এই হলুদ জামদানিটা তোমরা আগেই দেখেছো, এটা আমাকে আশীর্বাদীর সময় দেওয়া হয়েছিল। এই শাড়িটা পরে কত ফটো বা ভিডিও শ্যুট করলাম সেটা তোমরা আগেই দেখেছো, কিন্তু বিয়ের ভিডিও বা বিয়ের ফটো এখনও পর্যন্ত কোনো কিছুই পাইনি। ফোনের যে কটা কালেকশন ছিল সেগুলোই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। প্রি ওয়েডিং থেকে শুরু করে ওয়েডিং সব কিছুর ভিডিও, রিলস এবং পিকচার শেয়ার করব। আগে ক্যামেরাম্যানের কাছ থেকে সেগুলো কালেক্ট করি, বাকি গল্প পরে করছি। বেডশিটগুলোও দেখালাম, এই কয়েকটা বেডশিটও কিন্তু উঠেছে বিয়ের গিফটে। এই বেডশিটটা তোমাদেরকে আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম যখন নেওয়া হয়েছিল, এটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। পরের বেডশিটটাও কিন্তু ভালো, এটা সম্ভবত আমার একটা কাকু দিয়েছে। আর বুনুর তরফ থেকে, মানে ননদিনীর তরফ থেকেও ইনভিটেশন ছিল তার বান্ধবীকে, তাই এটাও বলা যায় বেডশিটটা বুনুর বান্ধবীর তরফ থেকে। দেখো এতগুলো গিফট এখনও কিন্তু আনবক্সিং করতে বাকি, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা আনবক্সিংটা করে ফেলি। প্রথমেই আনবক্সিং হলো একটা প্রেশার কুকারের, তারপরে আনবক্সিং হলো একটা এগ বয়লার। এটা সম্ভবত আমার একটা দিদি জামাইবাবু দিয়েছে। 2 পিসের ডিনার সেটটা আমাদের এক স্যার দিয়েছে, তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যখন ওনারা এসেছিলেন। গিফট আনবক্সিং করেছি বেশিরভাগই সব কাচের জিনিস, মানে জগ এবং গ্লাসের সেট। এটা একটা দেখে নাও, তার পাশাপাশি একটা ফটো ফ্রেম, এটাও সম্ভবত বুনুর বান্ধবী হয়তো দিয়েছে। এতগুলোর মধ্যে ওয়াটার ফ্লাক্সটা কিন্তু ভালো লাগলো। তারপরেও কিন্তু আনবক্সিং চলছে, সেটাও দেখতে থাকো আর আমরাও দেখতে থাকি আর কি কি পাওয়া যায়। এই জগ এবং গ্লাসের সেটটাও দেখো খুব সুন্দর, এটা বর্মশাইয়ের একটা বন্ধু দিয়েছে। নেক্সট আনবক্সিং চলছে, দেখি এবার কি বেরোয়। এই ডিনার সেটটা বর্মশাইয়ের একটা রিলেটিভ দিয়েছে সম্ভবত।
সকলের নাম তো মনে নেই, আর সকলের নাম উল্লেখ করে বলাও অসম্ভব। আমি শুধু গিফটগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তবে এই বোলের সেটটা সত্যিই খুব ভালো লাগছে, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। যতগুলো গিফট আনবক্সিং করেছি বেশিরভাগই সব কাঁচের জিনিস, কিন্তু এই ননস্টিক কড়াইগুলো মোটামুটি 3টের মতো পেয়েছি। ধরে ভিডিও শ্যুট করতে করতে তারপরে আমি ভাবলাম যে আমিও একটু আনবক্সিং শুরু করি, তাই বসে পড়লাম। একটা জগ এবং গ্লাসের সেট, এর আগেও সেম পিস তোমাদেরকে দুটো কালার দেখিয়েছি, একটা ইয়েলো আর একটা গ্রিন, আর এটা হলো পিঙ্ক। এতক্ষণ ধরে কষ্ট করে আনবক্সিং করলাম, এটাও একটা সার্ভিং বোলের সেট, মোটামুটি ঠিকঠাক। তবে যাই হোক, গিফটগুলো মোটামুটি ঠিকঠাক ভালোই ছিল, কিন্তু একটা গিফট যখন আনবক্সিং করতে গেছি তখন আমরা দেখেই অবাক, দেখি ওই আনবক্সিংটা কখন আসে। কাঁচের এই বাটিগুলো দেখো কি সুন্দর, দুটো সার্ভিং প্লেটের সাথে এবং স্পুনগুলোর সাথে কালার কম্বিনেশনটা সত্যি খুব ভালো লাগলো। তোমাদেরকে যেটা একটু আগেই বললাম যে একটা গিফটে গড়বড় হয়েছে, এই গিফটটা আনবক্সিং করতে গিয়ে দেখি অর্ধেক সেটটা প্যাকেটে রয়েছে, মানে একটা বড় বাটি এবং 3টে ছোট বাটি প্যাকেটটার মধ্যে নেই। এখন জানি না সেটা দোকানদার করেছে না যিনি নিয়েছেন তিনি, এটাও হতে পারে যে অর্ধেক দাম দিয়ে শুধু অর্ধেক সেটটাই কিনেছেন। যাই হোক, কমপ্লিট সেটটা না পাওয়া গেলেও জিনিসটা ভালো। সবগুলো গিফট আর আনবক্সিং করলাম না, এভাবেই রেখে দিলাম, কারণ বোঝাই যাচ্ছে এগুলোতেও কাচেরই জিনিস বেরোবে, হয়তো গ্লাসের সেট বা বোলের সেট, তাই আর বের করলাম না। বেকার জিনিসগুলো এদিক ওদিক হয়ে নষ্টও হয়ে যেতে পারে, তা থেকে প্যাকেটেই থাকুক, সেটাই ভালো থাকবে। এই বস্তাটাও এখন আনপ্যাক করতে হবে, এটা আমাদের ওখান থেকে আনা হয়েছে, আর বড় বড় জিনিসগুলো এখনও তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো নিয়ে বসলাম, এখানে বেশিরভাগই গামলা, বালতি, পিতলের একটা বালতি, আর আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমিও দেখি আর তোমরাও দেখতে থাকো। তার মধ্যে কাঁসার কয়েকটা থালাও রয়েছে, তবে সবথেকে বেশি বালতির পরিমাণই বেশি, আর দুটো বড় বড় গামলাও পাওয়া গেছে। তবে পিতলের যে বালতিটা পেয়েছি সেটার মধ্যে অল্প একটু ফল্ট বেরিয়েছে, জল রাখলে পড়ে যায়। জিনিসগুলো একে একে এবার গুছাতে হবে, ঘরটা পুরো অগোছালো হয়ে গেছে। আনবক্সিং করতে গিয়ে দেখো ঘরের চারপাশে শুধু প্লাস্টিক আর গিফটের কভারই ছড়িয়ে রয়েছে। এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটাই বুনু শ্যুট করে দিয়েছে, তবে আমার এদিক থেকে ভালোই হয়েছে। আগে বেশিরভাগ ভিডিও আমি সিঙ্গেল হ্যান্ডে করতাম, এখন অনেকটাই হেল্প হয় ভিডিও শ্যুট করার ক্ষেত্রে। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে তাহলে খুব তাড়াতাড়ি নেক্সট নতুন কোনো ভিডিওর সাথে। হ্যাঁ, অষ্টমঙ্গলের ভিডিওটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সম্ভবত সেই ভিডিওটাই পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।